হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম কারি করে দেখাবো। ডিম কারি বানানোর জন্য এখানে আমি 5টা হাঁসের ডিম নিয়েছি। ডিমটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে ছুরি দিয়ে কেটে দেব। এইভাবে যদি ছুরি দিয়ে কেটে দেওয়া যায় তাহলে ডিমের ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে, খেতে ভালো লাগবে। দেখুন সব ডিমগুলো কেটে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেল প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর কুচনো পেঁয়াজ দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর 4টে কাঁচা লঙ্কা দিলাম, 5-6 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা কুচি দিলাম। এখানে 7টা কাজু বাদাম দিলাম। আর কাঁচা লঙ্কা দেবার সময় একটু ফাটিয়ে দেবেন, না হলে তেলে দেবার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এখানে আদা রসুন ও কাজু বাদাম দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। এখানে আজকে আমি আফগানি আন্ডা কারি বানানোর জন্য ধনেপাতা বেশি করে দিলাম। ধনেপাতা দিয়ে 1 মিনিট ভালো করে বেটে নেব। তারপর জল মিশিয়ে আবারও মিহি করে বেটে নিয়েছি। আর ধনেপাতা দেবার সঙ্গে সঙ্গে জল দেবেন না, যেহেতু এখানে মিক্সার গ্রাইন্ডারটা ভর্তি আছে, তাই বেটে নেবার পর জল মিশিয়ে বেটে নেব। ওই পেঁয়াজ ভাজার তেলে আমি ডিমগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। ডিম ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিলাম। এখানে ফোড়নে 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 5-6টা গোলমরিচ ও 1 টুকরো দারুচিনি দিলাম। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলা দিলাম। মশলা দেবার পর এখানে কিছু গুঁড়ো মশলা দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। এখানে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে তলাতে লেগে যাবে। এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল দিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এরপর এখানে 3 চামচ ফ্যাটানো টক দই দিলাম। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আবারও তেল ছাড়া পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন মিনিট 5-6 সময় নিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষিয়ে নেব, গ্রেভির টেস্টটা ততটাই ভালো আসবে। এরপর 1/2 কাপ গরম জল দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দেখুন এদিকে গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা ডিম দিলাম। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার আমার মতো করে হাঁসের ডিম রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এখানে কয়েক দানা চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক দই দেওয়া আছে। চিনিটা দিলে টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5-6 ফুটিয়ে নেব। দেখুন মিনিট 5-6 ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব হাঁসের ডিম কারি। আপনারা এইভাবে একবার হাঁসের ডিম রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।